বেরিয়ে পড়লাম আমি এবং আমার হাজব্যান্ড দার্জিলিংয়ের কিছু অফবিট জায়গা পরিদর্শন করতে সপরিবার মিলে। আমরা দার্জিলিং মেল ধরেই কিন্তু সেই অফবিট জায়গাগুলি বেড়াতে বেরিয়ে পড়লাম। পার্সোনালি আমার দার্জিলিং মেলটা খুবই ভালো লাগে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি ট্রেন। ট্রেন থেকে যাওয়ার সময় ট্রেনে করে ট্রেনের বাইরে যে সৌন্দর্য সেটি ভিডিও করেছিলেন আমার হাজব্যান্ড। দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর সেই দৃশ্য। ট্রেন থেকে নেমে আমরা এনজিবিতে আমাদের যে বুক করা গাড়ি সেই গাড়ি ধরে আমরা প্রথম গেছিলাম রাঙ্গারুম। গাড়িতে খুবই মজা হয়েছিল। আমরা দুটো গাড়ি করেছিলাম, এইটা আমাদের গাড়ি, সেকেন্ড গাড়িটা আমাদের পেছন পেছনই আসছে। দুটো গাড়িতেই আমাদের ফ্যামিলি মেম্বার্সরা দুভাগে বিভক্ত ছিল। গাড়িতে খুবই মজা হয়েছিল। এইটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের রাঙ্গারুম তাশি হোমস্টে। হোমস্টেটি এত সুন্দর সাজানো ছিল এবং এনাদের হসপিটালিটিও দারুণ। রান্না বলুন, তাদের হসপিটালিটি বলুন, তাদের যে দেখাশোনা সাংঘাতিক। আর আমরা যে ব্যালকনি ছিল আমাদের রুমের বাইরে, এই ব্যালকনি থেকে এই ভিউগুলো আপনাদের ভিডিও করে আমরা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা এত অপূর্ব ভিউ, মানে সেই ভিউ ছেড়ে সত্যি আসতে ইচ্ছা করে না। সত্যি একটি অপূর্ব ভিউ। পুরো পাহাড়, সবুজে ঘেরা পাহাড় চারিদিকে এবং খুব সুন্দরভাবে হাতে আঁকার মতো। এই সমস্ত ভিউ আমরা আমাদের ব্যালকনি থেকে ক্যাপচার করেছিলাম। পরপর আপনারা যেগুলো দেখছেন সেগুলো কিন্তু আমাদের বিভিন্ন সবার হোমস্টে ওখানকার। এই যে দেখছেন যে সবাই যাচ্ছে, ওনারা কিন্তু চা তুলতে যাচ্ছিলেন চা বাগানে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এরপর আমরা দাওয়াই পানি গেছিলাম। দাওয়াই পানির সবটুকুনি ক্যাপচার করা হয়নি, কিন্তু দাওয়াই পানি এই যে আমরা বনফায়ার করেছিলাম তার একটু অংশটুকুনি আমি দেখিয়েছি। আর এটা হচ্ছে লামাহাটা ইকো পার্ক। লামাহাটা ইকো পার্কের সব থেকে ওপরে ছিল একটি লেক। ওই লেকে ওঠার জন্যই সবার এত কষ্ট করে সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে যাওয়া, এবং ওপরে ওঠা মানে সেই সাংঘাতিক রকমের ওপরে লেকটা। আমি আজও জানি না কেন এত ওপরে লেকটা, আমার জানা নেই, আমি জিজ্ঞেসও করিনি। আমি জানতে পারলে নিশ্চয়ই বলবো। আর লামাহাটার পরে আমরা রানাগাঁওতে ঢুকেছিলাম। দেখছেন সবাই আসছে আমাদের ফ্যামিলি মেম্বাররা রানাগাঁওতে, এবং আসার পথটাও যে দুর্গম সেটা কি বলবো আর, কিন্তু জায়গাটা অভূতপূর্ব। রানাগাঁওটা পুরোটাই আমি দেখাবো। এটা আমাদের রানাগাঁও একটা হোমস্টে, যেখানে আমরা দুটো কটেজ নিয়েছিলাম, এবং এই রাস্তাটা দিয়ে আমরা ঢুকেছিলাম, এন্ট্রি নিয়েছিলাম। এইটা হচ্ছে আমাদের রানাগাঁওয়ের কটেজটা, যেখানে আমরা ছিলাম। এই নিচ দিক দিয়ে যেতে হবে খাওয়ার জায়গা, এবং যেতে যেতে আরেকটি কটেজ পড়বে। এটা আমাদের কটেজ। যেতে যেতে যে আরেকটি কটেজ পড়বে দূর থেকে দেখা যাচ্ছে, দেখুন এই যে দূরে কটেজটা দেখা যাচ্ছে, ওইটা কিন্তু আরেকটি কটেজ, যেটা আমাদের কিছু ফ্যামিলি মেম্বার ওই কটেজের মধ্যে ছিলেন। ফার্স্ট কটেজটায় আমরা কিছুজন ছিলাম। সেকেন্ড এই কটেজটা, এই দূরে আমার হাজব্যান্ড যাচ্ছেন ব্ল্যাক কালারের টি শার্ট পরে। ও ভীষণ ঘুরতে ভালোবাসে, এবং আমার বিয়ের পরে আমি এমন জায়গায় গেছি যে মানে আমার সত্যি বলছি, আমার ঘোরার যে জীবনটা সেটা সার্থকই হয়ে গেছে অনলি মানে ওরই জন্য। এই যে আমার হাজব্যান্ড, এই যে কটেজটার সামনে দাঁড়িয়ে আছে, এটা আরেকটা কটেজ। এই যে নিচ দিক দিয়ে এটা একটা কটেজ, এখানে কিছু জন আছেন, দেখতে পেলেন হয়তো কিছু মানুষকে। পরে একদিন কোনো ভিডিওতে সবার সাথে আলাপ করিয়ে দেবো। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই কটেজটা আমরা নিইনি, ওখানে বুকিং আছে, ওর জন্য আমরা পাইনি। যদি পেতাম তাহলে আরও ভালো হতো। তাহলে আমাদের একটা রুমে আমরা 3টে কাপলস শেয়ার করেছিলাম। যদি ওই কটেজটাও নেওয়া যেত তাহলে হয়তো আমাদের আরও একটু সুবিধা হতো, কিন্তু আমাদের নেওয়ার আগে একটা বুক করা হয়ে গেছিলো অন্য একজনের। সো আমরা এইটা হচ্ছে চারিদিকে রাত্রির হলে কটেজটায় একদমই অন্ধকার এবং মিটমিট করে আলো জ্বলে, এত বিভৎস সুন্দর এত একটা মানে পরিবেশ সৃষ্টি হয়, সেটা আমি বলে বোঝাতে পারবো না। এই নিচ দিক দিয়ে ওই যে আমাদের খাওয়ার জায়গা, ওখানে কিন্তু আমাদের খাবার দেন ওনারা।
ব্রেকফাস্ট থেকে শুরু করে সব কিছু দিয়েছেন, এবং ওই জায়গাটা আমরা এতটাই আনন্দ করেছি এবং এতটাই ভালো হসপিটালিটি এবং খাওয়ার কোয়ালিটি যে মানে আমরা স্পিচলেস। তাদের আতিথেয়তায় তাদের হসপিটালিটিতে আমরা স্পিচলেস। ওইদিকে ওই পাশটা ওদের রান্নাঘর আছে ওনাদের। এইটা আরেকটা কটেজ যেখানে আমার হাজব্যান্ড উঠছে, দেখতে পাচ্ছেন। ওটা আরেকটা কটেজ, ওটা বুক ছিল, ওটা আমাদের নেওয়া হয়নি। আমার খুব ইচ্ছা ছিল যদি ওটা বুক না থাকতো ওটা আমি যদি নিতাম। যাই হোক, বেটার লাক নেক্সট টাইম। সো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে ওঠার সিঁড়ি যেখান থেকে আমি নেমেছি, আর এই চারপাশটা এদিক দিয়ে আমি নামবো, নেমে খাওয়ার জায়গাটাই যাব। এত সুন্দর একটি জায়গা, মানে এটা আমি না দেখিয়ে পারলাম না। এবার আমরা খাবার জায়গাটা থেকে এবার আস্তে আস্তে আমরা কিন্তু নিচের দিকে নেমে একটা জায়গায় যাচ্ছিলাম, মানে বেরিয়ে আসছি আর কি। আমরা বিভিন্ন জায়গা, রানাগাঁওয়ের বিভিন্ন জায়গা পরিদর্শন করে আমরা কিন্তু আবার বেরিয়ে আসছি রানাগাঁও থেকে বেরিয়ে কিন্তু আমরা যেখানে যাব সেটা হচ্ছে ডাউহিল। আমার ছেলে আগে আগে যাওয়ার জন্য প্রস্তুত, তার আগেই যেতে হবে। সে ভীষণ মানে ফিট একদম, পিঠে ফেভারিট ব্যাগ নিয়ে যিনি যাচ্ছেন পেছন। তার আগে আই থিঙ্ক ইনি আমার ভাই অয়ন, উনি যাচ্ছেন, তার পেছন আমার ছেলে যাচ্ছেন। এই সেই রাস্তা যেখান দিয়ে আমাদের বেরোতে হবে, অতীব দুর্গম রাস্তা আমরা পেরিয়ে এসেছি, ওপরে উঠেছি আর কি। এই সেই রাস্তা। ওনারা আমাদের কিছু ব্যাগ নিয়ে গেছিলেন। বললাম না, ওনাদের হসপিটালিটি এত সুন্দর, আপনাদের মানে মনে হবে যে আমরা আসবো না, ওখানেই থাকি। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম গাড়ি করে ডাউহিলের পথে। ডাউহিল কভার করেই আমরা কিন্তু পদাতিক ধরে আবার এনজিপি থেকে আবার মানে ডাউহিল থেকে আমরা গাড়ি ধরে আমরা এনজিপি থেকে আবার ট্রেন ধরে, মানে পদাতিক ট্রেনটা ধরে আমরা ডিরেক্ট বাড়ি আসবো, শিয়ালদা থেকে বাড়ি। তো আমরা ডাউহিলের পথে যাচ্ছি। ডাউহিলের পথে যাওয়ার সময় বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের এক্সপ্রেশন ছিল, আমাদের অনুভূতি মানে একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। জানি না, ওখানে তো কিছুই নেই আমি জানি, কিন্তু আমরা সবাই জানি, কিন্তু তবুও একটা মানে হয় না যে মানে এত এক্সাইটমেন্ট হয়ে গেছিলো আমাদের, যে আমাদের অনুভূতিটাই আলাদা হয়ে গেছিলো। কিন্তু আমাদের ডাউহিল যাওয়ার পথে খুবই দেরি হয়ে গেছিলো বলে ড্রাইভার দাদারা খুবই রেগে গেছিলো, কিন্তু আমরা তো যাবোই নাসরবান্ধা। আমরা গিয়ে কভার করে দাঁড়াইনি স্কুলের সামনে বা চার্চের সামনে, চার্চটা বন্ধ ছিল। ওখান থেকে আমরা কভার করে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। এগুলো ডাউহিলের পথের রাস্তা, আপনারা দেখছেন, যারা গেছেন তারাও দেখেছেন। খুব একটা কিছু আমি ক্যাপচার করতে পারিনি, কারণ আমার হাজব্যান্ডের শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো তখন, সেই দিন ফেরার পথে। ওই জন্য আমি যতটুকুনি পেরেছি ক্যাপচার করেছি। এই সেই ডাউহিলের পথ যেখান দিয়ে আমরা যাচ্ছি, এবং মানে আমাদের অনুভূতিটা মানে আলাদা রকমের হয়ে গেছিলো। একটা কিরকম যেন একটা মনে হচ্ছিল বলে বোঝাতে পারবো না, হয়তো আমরা বেশি ভেবে ফেলেছিলাম তার জন্য হতে পারে। আমি খুব সরল সাদাসিধে ভাবে ভিডিও ভয়েস ওভার দিচ্ছি। আমার কোনো মানে এই যে একটু ভালো করে দিতে হবে বা কি কোনো এক্সট্রা কিছু করে দিতে হবে ওরকম কোনো ব্যাপারই আমার মধ্যে আসে না। আমি মানে একদম মানে আমি ভাবি যে আমি নিজে কোনো ড্রয়িং রুমে বসে আছি এবং সেই ভিডিওগুলো দেখাচ্ছি আপনাদের, এবং সেইভাবে আমি কথা বলছি। এই আমাদের গাড়ি, আমরা যাচ্ছি। মানে ডাউহিলের পথটা ভীষণ রকমের কুয়াশায় মেঘাচ্ছন্ন আর কি, আর চারিদিকে বন জঙ্গল, মানে এমনিতেই শুনশান তো, মানে আপনাদের একটা মানে কেমন একটা অনুভূতি হবেই। দেখবেন যারা গেছেন তারা, জানি না কি ফিলিংস আপনাদের হয়েছে, একটু শেয়ার করবেন কমেন্ট বক্সে। কিন্তু ওখানে কিন্তু লোকালয় আছে এবং মানুষজন বাস করে, এমন কোনো ব্যাপার নেই যে ওখানে মানুষ বাস করে না, সবাই ওখানে বাস করে এবং বিভিন্ন রকমের মানে
হোমস্টে আছে, সব কিছুই আছে, বাড়ি ঘর যা যা থাকার কথা, কোনো ভয়ের কিচ্ছুই নেই যেরকম মানুষ বলে। কিন্তু একটু আলাদা রকমের, হয়তো আমরা বেশি ভেবেছি তার জন্য গা ছমছমে একটা ভাব হয়েছিল। আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমরা কিন্তু গাড়িটা থামাইনি, একটা ফোটার জন্য আমরা গাড়িটা থামাইনি। পথে যেতে যেতে আমাদের একটাই মানে একটাই কথা হয়েছিল এবং একটাই অনুভব আমরা করেছিলাম, যদি আমরা কিছু খুঁজে পাই বা কিছু দেখতে পাই, কিন্তু কোনো কিছুই নেই। এগুলো আমাদের সত্যি হয়তো আমাদের মন গড়া ভাবনাও হতে পারে, বা হয়তো আমরা বেশি কিছু ভেবে নিয়ে এগোই, তার জন্য আমাদের মনে হয় হতে পারে। রাস্তাটা শুনশান ছিল, মেঘাচ্ছন্ন ছিল, বন জঙ্গল ছিল, তার জন্য হয়তো আরও একটু অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়েছিল, কিন্তু ঠিক আছে। এই আমরা ডাউহিল থেকে কভার করে বেরিয়ে আসছি, বেরিয়ে আসার পথটাও খুবই সুন্দর এবং এত সুন্দর সেই রাস্তাগুলি ছিল। আমরা আস্তে আস্তে বেরোচ্ছি এবং এই যে আমরা বেরোচ্ছি, আমরা তাড়াতাড়ি করে কভার করে ডাউহিলটা বেরিয়েছি এবং বেরিয়ে কিন্তু আমরা এনজিবিতেই মিট করেছি। আমাদের একদম কাটায় কাটায় টাইম, 8:30 ট্রেন ছিল, কাটায় কাটায় কিন্তু ট্রেনে আমরা উঠেছি। আমরা উঠতেই কিন্তু ট্রেনটা কিছুক্ষণ বাদেই ছেড়েছে। এবং এই হলো আমার ভিডিও, কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।